আসসালামু আলাইকুম। সম্মানিত আমার অডিয়েন্স বৃন্দ, সম্মানিত আমার ফেসবুক ফ্যান ফলোয়ার ভাই বোনেরা, সকলের প্রতি দোয়া ভালোবাসা রইল। গুরুত্বপূর্ণ একটা কথা বলি। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় দামই হলো সালাত। তাই আমরা সালাত আদায় করার চেষ্টা করব। আর ফজরের 2 রাকাত সুন্নত সারা পৃথিবীর চেয়ে সবচেয়ে বড় দামই এই 2 রাকাত সুন্নত। তাই ফজরের সালাত আদায় করব। ফজরের সালাত যদি আদায় না করি তাহলে আপনার গায়ের রং কালো হয়ে যাবে। এবং জোহরের নামাজ যদি ছেড়ে দেই, জোহরের সালাত যদি আদায় না করি তাহলে কিন্তু আপনার রিজিকে বরকত কমে যাবে। তারপরে আসরের নামাজ যদি আমরা ছেড়ে দেই, ইচ্ছাকৃতভাবে যদি আসরের নামাজ ছেড়ে দিই, ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবে হোক যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনার গায়ের শক্তি কমে যাবে, শরীরের শক্তি কমে যাবে। তাই দয়া করি যেই অবস্থানে থাকি না কেন অবশ্যই সালাত আদায় করার চেষ্টা করি। যদি মাগরিবের সালাত ছেড়ে দেই ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, আমার শরীর সুস্থ থাকার পরেও যদি আমি ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো সালাত ছেড়ে দেই তাহলে তো গুনাহগার সবাই, এটা কম বেশি সবাই জানি, তাই না? তো মাগরিবের সালাত ছেড়ে দিলে আপনার আমার ছেলে সন্তান ভবিষ্যতে কোনো কাজে লাগবে না। এখন আসুন এশার নামাজ ছেড়ে দিলে কি হয়? এশার নামাজ যদি আমরা ছেড়ে দিই ইচ্ছায় অনিচ্ছায়, শরীর সুস্থ থাকা অবস্থায়, আমরা অলসতার কারণে যদি এশার নামাজ ছেড়ে দেই তাহলে রাত্রে আপনার নিদ্রাতে তৃপ্তি পাবেন না, মানে ঘুমে কোনো তৃপ্তি পাবেন না। আপনি যদি ঘুমে কোনো তৃপ্তি না পান তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য এমনিতে কাবু হয়ে যাবে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা আদমের সন্তান, আমরা মুসলমান। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমিও মুসলমান, আপনিও মুসলমান। তারপরে কোরআনে বলছে যে মুসলমান না হয়ে কিন্তু কবরে আসবে না। এখন ভাই আপনারা আমার প্রশ্ন আসতে পারে যে আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও তো মুসলমান। আচ্ছা ভাই, নামে মুসলমান হইলে হবে না, কামে হইতে হবে। তার মানে কি? মানে আপনি মুসলমান, আমি মুসলমান, কিন্তু আপনার কর্ম আমার কর্ম ঠিক থাকতে হবে। কিভাবে? আল্লাহর হুকুম মানতে হবে পরিপূর্ণভাবে। অর্ধেক ছাড়লাম অর্ধেক ধরলাম এইভাবে না, সম্পূর্ণরূপে আল্লাহর হুকুম মানতে হবে।